अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिफज़्लि बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्ले व सल्लिम व बारिक अलैहि। मोहतरम हाज़रीन, महान रब्बुल आलमीन हकमुल हाकिमीन परवरदिगारे आलमेर दरबारे अशेष अफुरন্ত शुक्रिया ज्ञापन करছি যে আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে জীবনে আরও একবার পবিত্র রমজান মাস নসিব করেছেন। কেউ কারো চেষ্টা প্রচেষ্টা দিয়ে, কোনো সম্পদ দিয়ে, প্রভাব প্রতিপত্তি দিয়ে এটা অর্জন করা সম্ভব নয়। এটা শুধু আল্লাহর মেহেরবানি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এটা আল্লাহরই মেহেরবানি। আলহামদুলিল্লাহ। এই মাহে রমাদান মুসলমানের জন্য অত্যন্ত বড় নেয়ামত, যেটির প্রস্তুতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে রজব থেকে শুরু করতেন। এত বরকতময়, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ মাস মাহে রমাদান আমরা পেয়েছি। এবং এই মাসে যে আল্লাহ রোজা ফরজ করেছেন, আলহামদুলিল্লাহ আমরা রোজা অবস্থায় মসজিদে উপস্থিত হয়েছি। কেন এই রোজা আল্লাহ আমাদের উপর ফরজ করলেন, এটা আল্লাহই বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। কিন্তু এই বিষয়টা আমরা প্রত্যেকে যদি চিন্তা করি, যার বয়স 60 বছর হয়েছে, তিনি অন্তত 45 বছর প্রাপ্তবয়স্ক অবস্থায় রমজান 45 বার পেয়েছেন, হয়তো রোজাও পুরাটা রেখেছেন। কিন্তু এই 45 বছরের রোজা পালন করে আমি মুত্তাকি কতটুকু হলাম, খোদার ভয় আমার কাছে কতটুকু সঞ্চিত হলো, অর্জিত হলো, সেই নিকেশ কয়জনই বা করে। আমরা প্রতিদিন রোজাও রাখছি, আবার আল্লাহর ভয় যে আমাদের মধ্যে নেই তার প্রমাণও দিয়ে যাচ্ছি। তো এই ধরনের রোজাদারের ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যাদের রোজার কোনো গুরুত্ব তাৎপর্য কিছুই নেই, শুধু ক্ষুধা আর তৃষ্ণার যন্ত্রণা ভোগ করেছে। ক্ষুধা তৃষ্ণার যন্ত্রণা ছাড়া তার এখানে আর কিছুই নেই। অথচ এই রোজার বিনিময়ে আল্লাহ বলেছেন আমিই দেব। সুবহানাল্লাহ। দেখেন, পুরস্কার অনেক সময় গুরুত্বপূর্ণ হয় পুরস্কারের কোয়ালিটির কারণে বা কোয়ান্টিটির কারণে।
যেটা পাচ্ছি সেটা কি, সেটা কত দামের। এই কারণে অনেক সময় পুরস্কার গুরুত্ব পায়, আবার অনেক সময় পুরস্কার গুরুত্ব পায় কার হাত থেকে পাচ্ছি, কার হাত থেকে পাচ্ছি। সেটার কারণে অনেক সময় দেখা যায় যে পুরস্কার আনতে আসা যাওয়াতে পুরস্কারের মূল্যের চেয়ে খরচ বেশি হয়েছে, কিন্তু এতগুলো মেনে নেওয়ার কারণ হলো যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তির হাত থেকে পুরস্কার দেয়া হবে, এটাই সবচেয়ে বড় প্রাপ্য। তো আল্লাহ বলছেন অন্যান্য ইবাদতের বিনিময়ে ফেরেশতারা দেবে, বিভিন্নভাবে দেয়া হবে, কিন্তু রোজার বিনিময়ে আমি দেব। আসসামু লি ওয়া আনা আজজি বিহি। রোজা শুধু আমার জন্য, রোজা আমার জন্য। নামাজ কার জন্য? নামাজও তো নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহ। আল্লাহ বলছেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি, হাদিসে কুদসি। এ রোজা আমার জন্য, আমি তার বিনিময় দেব। তো প্রশ্ন আসে নামাজ কার জন্য, যাকাত কার জন্য, হজ কার জন্য? এটা কেন শুধু আমার জন্য বলল? যে অন্যান্য ইবাদতের মধ্যে রিয়ার কিছুটা সুযোগ থাকে, লোক দেখানো মনোভাব আসতেই পারে। আপনি যাকাত দিচ্ছেন, এখানে আপনার আসতে পারে। আপনি হজে যাচ্ছেন, সেখানে লোক দেখানো মনোভাব আসতে পারে। নামাজ পড়তেছেন, সবাই দেখতেছে, এখানেও আসতে পারে। কিন্তু রোজা দেখা যাওয়ার মতো কিছু নেই। আমি যদি না বলি আমি রোজা রেখেছি, হয়তো রমজান মাসে প্রত্যেকে ধারণা করবে প্রত্যেকে রোজা রাখছে, প্রত্যেক মুসলমান রোজাদার। কিন্তু অন্য সময় সেই ধারণা তো কেউ কার বুঝার কোনো সুযোগ নেই, বুঝতে পারে না। যেহেতু এটা আপনি না বললে এটা আরেকজনে জানা বুঝার সুযোগ নাই। রিয়া মুক্ত একটি ইবাদত আমাদের সুযোগে আছে, সেটা হচ্ছে রোজা। তো আল্লাহ বলেন সেই জন্য রোজাই একমাত্র রিয়া মুক্ত ইবাদত, সেটার বিনিময়ে আমি দেব। সুবহানাল্লাহ। কারণ রিয়া হচ্ছে শিরকে খফি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার তারিখে কবির গ্রন্থে এরকম হাদিস বর্ণনা করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলা উম্মতি আশরিকুস আসগর ওয়া হুয়া রিয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে যে ভয়টা করছি সেটা হচ্ছে শিরকে খফি, অস্পষ্ট শিরক। সেটা হচ্ছে কি রিয়া, লোক দেখানো। আমি নামাজ পড়ছি, মানুষ আমাকে মুসল্লি বলার জন্য, আমি নামাজ এইটা বলার জন্য। এই মনোভাব আসলেই ইবাদত তো নয়, এটা অস্পষ্ট শিরিকের পর্যায়ে পড়ে। রসুল পাক বলছেন, আমি আমার উম্মতের জন্য সেই জিনিসটা খুব ভয় করছি। আল্লাহ আমাদেরকে সেই মনোভাব থেকে হেফাজত করুন। যাই করবেন, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ইবাদত, আমার কুরবানি, আমার হজ, আমার সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। কে আমার প্রশংসা করলো, কে প্রশংসা করলো না, মানুষ প্রশংসা করে আমাকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যেতে পারবে? কিছুক্ষণ হয়তো একটু ভালো লাগবে, এর বাইরে আর কিছু না। এবং আমি ন্যায় নীতির উপর থাকলে আমার যদি কেউ দুর্নাম করে, বদনাম করে, অবমাননা করে, এতে কি আসে যায়? কিছুই আসে যায় না। কারণ আমাকে যিনি বিনিময় দিবেন, এই বান্দাগুলো বাবা দিয়ে কি বিনিময় দিবেন আমাকে?
কি দিবেন? তার কাছে আছে কি? আর যার কাছে সব কিছু আছে, যিনি যা ইচ্ছা দিতে পারেন, যিনি হিসাব ছাড়া দিতে পারেন, তাকেই সন্তুষ্ট করুন, তার সন্তুষ্টি কামনা করি। কিন্তু আমরা খুব সংস্থা একটা সুনামের জন্য, যেই সুনাম দিয়ে কিছু আসে যায় না। তো শিরকে খফি, অস্পষ্ট শিরক হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য, মানুষের কাছে গুরুত্ব পাওয়ার জন্য কিছু করা। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 ব্যক্তি যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর আরশে, আল্লাহর রহমতের ছায়ায়, আরশের ছায়া রাখবেন, যেদিন আর কারো ছায়া থাকবে না, তার মধ্যে এক ব্যক্তি হলো যার ডান হাতে দান করছে, বাম হাত জানে না। ডান হাতে দিয়েছে, বাম হাত জানে না। অর্থ কি? অর্থ হচ্ছে যেটা ডান হাতের খুব কাছে হচ্ছে বাম হাত, একটার পরিপূরক। এত ঘনিষ্ঠ অঙ্গটা যখন জানে না, আর কেউ জানার দরকার কি? এই মানুষের প্রশংসা, মানুষের বাবা, এটা না আমাকে আল্লাহর আরশের ছায়ার নিচে নিবে, না আর কোথাও নিবে। আমরা সব কানে লাভ বুঝি, এগুলো বুঝি না কেন? আমি যাই করবো আল্লাহর ওয়াস্তে করব। সবচেয়ে বড় বিনিময় যিনি দিতে পারেন, যিনি দিলে উনি ওনার মতো করে দিবেন। বান্দা আমাকে দিলে কতটুকু দিবে, সে তার মতো করে দিবে। সেজন্য আল্লাহ বলছেন আসসামুলি ওয়ানা আজিজি বিহি। তো এটার আরেক ব্যাখ্যা হচ্ছে যে সব ইবাদতের বিনিময় ব্যবস্থা এগুলা হবে আসসামুলি ওয়ানা উজিজা বিহি। এইভাবে যখন পড়া হবে তখন অর্থ হবে রোজা আমার জন্য, রোজার বদলাই আমি। বান্দা অন্যান্য আমলের বিনিময়ে তুমি ব্যস্ত পাবে, আর রোজার বদলায় আমাকেই পাবে। সুবহানাল্লাহ। কারণ রোজার ভিতরে এমন কিছু উপাদান আছে, যেই উপাদান নিশ্চিতভাবে আপনাকে আল্লাহ রসুলের নাফরমানি থেকে বিরত রাখে। এরা নিশ্চিতভাবে রোজা সক্ষম। সেই জন্য আল্লাহর ওলি বুজুর্গদের আপনি জীবনী পর্যালোচনা করলে দেখবেন যে উন্নত মানের খাবার ওনাদের হাতের নাগালে, ওনারা খায়নি। ওনারা খানাকেই সবচেয়ে নিয়ন্ত্রণ করছে, কারণ খাবারের মাধ্যমে আমাদের শরীর সতেজ হয়, আর ইবাদতের মাধ্যমে কলব সতেজ হয়। সুবহানাল্লাহ। এবং একটা সময় আসবে যখন মানুষ খাদ্য ছাড়া শুধু ইবাদতের মাধ্যমে বেঁচে থাকবে। ফেরেশতারাও তো জীবিত, ওদের খাদ্য কি? জীবন রক্ষা করতে খাদ্যের প্রয়োজন, এটা সব সৃষ্টির জন্য নয়। ফেরেশতারা আল্লাহর জিকির হচ্ছে ওদের খোরাক। সুবহানাল্লাহ। তো আল্লাহ কিন্তু আমাদেরকে ফেরেশতা থেকে দামি বানিয়েছেন, আমাদেরকে ওই খোরাকের সুযোগও দিয়েছেন, দুনিয়ার খোরাকের খাদ্যের স্বাদ গ্রহণ করার সুযোগও দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এটা যেন আমরা নিয়মের মধ্যে থেকে, যে খেতে খেতে যে বেশি খাওয়া, এটা কিন্তু কোনো আল্লাহওয়ালাদের কারও ইতিহাস নেই। রোজার মধ্যে বেশি খাইলে হিসেব নেই। এটা হচ্ছে কি ইফতারের পর যখন, এটা হচ্ছে কি মানুষকে উৎসাহিত করা হয়েছে,
অথচ বেশি খাবার মানই একটা আছে, কিন্তু একটা পর্যায়ে এক অল্প ভাত যদি পরিমাণের চেয়ে বেশি হয় তখন অস্বস্তি লাগে, নিজের কাছেই অসুবিধা লাগে। তাহলে এই যে এখানে হিসাব নিবে না, বেহিসাব নিবে, মানে কোনো যে কারো বাড়িতে খেতে গেলে যে এইখানে আমি যতবার চাইব দিব, সেই জন্য কি আমি ঘন্টার পর ঘন্টা, এটা সম্ভব না। শেষ পর্যন্ত বমি করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাহলে এটা বুঝতে হবে, আল্লাহ উৎসাহিত করেন যে আর খানাই বন্ধ করে দিয়েছে পুরা দিন, আর যদি কয় কোনো হিসাব নিবে না তো খাবারের সুযোগ কই, এটা বুঝতে হবে আল্লাহ উৎসাহ দিচ্ছেন। কারণ রমজানের ইফতারের কিছুক্ষণ পর কিন্তু আবার আর কিছু খেতে ইচ্ছে করে না। এইটা কিন্তু বহাল থাকতো যদি এশারের তারাবির নামাজ না থাকতো। মাশাআল্লাহ 20 রাকাত তারাবি আমাদেরকে আল্লাহর নেয়ামত উপভোগ করার জন্য যেই পরিবেশ দান করছে, এই ইফতারিকে তারপরে এশারের এই পুরা নামাজ প্রায় 34 রাকাতের বেশি হবে। এই নামাজগুলো পড়ার পর মনে হয় যেন কিছুই নেই ফেটে, অথচ এটা যুক্তিতে কাটে না। একদিকে সারাদিন রোজা, আবার রাত্রে এত পরিমাণে ইবাদত, এটা তো যুক্তিতে কাটে না, যুক্তিতে খুব কাটে। আর আল্লাহ বলেন তুমি আমার নেয়ামতও খাও, ইবাদতও করো। সুবহানাল্লাহ। এবং বাস্তবিক পক্ষে পবিত্র রমজানে সব মানুষ চেষ্টা করে যে আমি আরেকজনকেও কিছু খাওয়াইতে পারি কিনা। আপনারা ছোটোবেলা থেকেই দেখছি যে আমাদের দেশের মসজিদগুলোতে যে ইফতারের সময় মানুষের তৌফিক অনুযায়ী ওই সময় তো সোনা, পেঁয়াজু, মুড়ি, আর এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো ঘরে বানানো কিছু পিঠা ছাড়া আর উন্নত মানের কিছু মানুষ পাওয়ার মতো সামর্থ্য মানুষের ছিল না। কিন্তু আল্লাহ শুকর, সেই রমজানও আমরা রেখেছি, পেয়েছি। আজকে আল্লাহ যে আরও বেশি নেয়ামত উপভোগ করার সুযোগ দিয়েছেন, সেই নেয়ামতকে আল্লাহর শুকর করো। কিন্তু আমরা শুকরকে নিজেরা এত বেশি চালাকি করতেছি যে 4-5 দিনে খতম শেষ করে তারপরে এবার ফ্রি হয়ে যাও। আপনি ফ্রি কোত্থেকে হলেন? রমজান রয়ে গেছে, রমজানের ইবাদত নামাজ যতক্ষণ রমজান থাকবে আপনি কিসের থেকে ফ্রি হলেন? এই চিন্তা চেতনাগুলো ইবাদতের যেই মূল উদ্দেশ্য সেটাকে নস্যাৎ করছে। এটা আনুষ্ঠানিকতার নাম ইবাদত নয়। ইবাদতে যখন অনীহা আসবে সেটা ইবাদত থাকবে না। এজন্য বুখারী শরীফের হাদিসে আছে, তুমি নামাজ পড়তেছ বা তেলাওয়াত করতেছ, কিছু করতেছ, তোমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আল্লাহর হাবিব বলেন তুমি এখন ঘুমাও, তুমি ঘুমাও। কারণ তুমি তোমার যেই প্রকৃতি, তোমার শারীরিক যে চাহিদা, এটার বিরুদ্ধে তুমি বেশিক্ষণ টিকতে পারবে না। এবং হবে কি, তোমার ইবাদতও হবে না, ঘুম হবে না। একটা করো, ঘুমাও। সেজন্য তাহাজ্জুদের ক্ষেত্রে কথাও আছে যে তাহাজ্জুদ দেওয়ার জন্য এর আগে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, ঘুমানো। কারণ চেতন থাকলে বিছানা ত্যাগ করা সহজ, ঘুম আসলে কিন্তু বিছানা ত্যাগ করা কঠিন। ঘুম যখন আসে না তখন সবচেয়ে প্রিয় হয় বিছানা। এই জন্য ইবাদতের গুরুত্বটা বাড়ানোর জন্য বলা হয়েছে যে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ। তাহলে আনুষ্ঠানিকতা মোটেই উদ্দেশ্য নয়। ইবাদতের মধ্যে আপনার ভালো লাগতে হবে। যখন ইবাদতে অনীহা এসে যাবে,
অস্বস্তি এসে যাবে, সেটা আর কোনো গুরুত্ব থাকবে না। আজকে আমাদের দেশে যেগুলো করতেছে 6 দিন 5 দিন 8 দিনে যেগুলো করতেছে, এগুলা যারা করে ওরা যুবক হলেও বলে কি করব, অন্তত দ্বিতীয় রাকাতে তো না দাঁড়াই আর পারি না। প্রথম রাকাত তো ইমাম সাহেবকে ছেড়ে দিছি এবং প্রথম কাতারে ছেড়ে দিছি, পিছনে আমরা বসে বিশ্রাম নিলাম। যখন আবেদ সাহেব টান দিবেন তখন ওটা আল্লাহু আকবার বলব। কত কৌশলী হয়েছে আমরা এই ইবাদতের জন্য। আল্লাহ কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহ কিছুর মুখাপেক্ষী নয়। এই বিশ্ব জগৎ সমূহ, এই অমূল্য সম্পদ আল্লাহ কি কোনো কিছুর বিনিময় বানিয়েছেন? যিনি সব কিছু পারেন, তার সন্তুষ্টি আছে। আমরা হাজারো যৌক্তিকতায় সেই এবাদতে যখন অনীহা আসবে, এবাদতের আর কোনো গুরুত্ব নেই। এজন্য জামাত যত বড় হয়, রসুল পাক বলেছেন কেরাত তত সংক্ষিপ্ত করো। কেন? একজনের হলেও সমস্যা হবে। ফাইন্না ফীহিমুদ দাঈফা ওয়াল কাবীরা ওয়াল মারিজা ওয়াস সাকীম। কারণ এই মুসল্লির ভিতরে অসুস্থ, দুর্বল, বয়স্ক, রোগাক্রান্ত মানুষ থাকতে পারে। এটা কেন? ওদের অনীহা এসে যাবে, আল্লাহ নামাজ পড়তে এসে তো মুসিবতে পড়লাম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একবার, উনি জওয়ান ছিলেন, পুরা সূরা বাকারা শরীফ পড়ছেন এশারের নামাজের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আছে। এখন এখানে অনেক শ্রমিক সারাদিন পরিশ্রম করছে, এমন মানুষ এসে নামাজে শামিল হয়েছে। ওনারা তো তারপর গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে তো আমাদের নামাজ পড়া সূরা বাকারা প্রায় 2.5 বারের চেয়ে বেশি। তো এইটা যদি এক এশারের 2 রাকাতে আর 2 রাকাতে এমনি সূরা ফাতিহা দিয়ে হবে, রাসূল পাক প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে। ইয়া মুআয আফাত্তানুন আনতা, আফাত্তানুন আনতা, তুমি মানুষকে ফিতনায় ফেলছো। যখন ইমামতি করবা তখন কেরাত সংক্ষেপ করবা, যত মানুষ বেশি হইব তত সংক্ষেপ। সংক্ষেপ মানে আবার ফরজের পরিমাণের চেয়ে কম না। ইসলাম এতটুকু বিষয়গুলোকে এত গুরুত্ব কেন দিয়েছে? সেটা হচ্ছে ইবাদতের মধ্যে যেন অনীহা না আসে। এজন্য প্রত্যেকে ইবাদত যতটুকু পারেন করবেন, কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা আসলে কঠিন ইবাদত। যদি বলে এমনি অনেকে ফাঁকে, আরে না এইরকম আমার কিছু লাগে না, এগুলো ফাঁকা ফাঁকি ঠিকই লাগে। রোজার মধ্যে কষ্ট আছে বলে তো এত বড় বিনিময়ের ঘোষণাও আসছে। আর গরমের দিনে হাদিসে পাকে আছে, আল গনিমাতুল বারেদা আসসিয়ামু ফিশ-শিতা। বড় আল্লাহর পক্ষ থেকে একেবারে মূল্যবান উপহার হচ্ছে শীতকালীন রোজা। ঠান্ডার সময় রোজা, এই জন্য বলছে যে আল গনিমাতুল বারেদা আসসিয়ামু ফিশ-শিতা, এটাকে গনিমতে বারেদা বলা হয়েছে। অতএব গরমের দিনে রোজার মধ্যে কষ্ট বেশি হবে, সওয়াবও বেশি হবে। আমরা সওয়াব সওয়াব সওয়াবের কি দিদিকে কেন দেখবো? যিনি যার জন্য রাখছি তাকে যদি রাজি করা যায় তখন আর হিসাব কিতাব লাগে না। আপনি হিসাব করবেন 10টা দাও, 20টা দাও, 50টা দাও, এটা হবে। আর যদি বলে মালিক তুমি অর্ডার দিয়েছ আমি পালন করতেছি, কি দিবে না দিবে এটা তোমার মর্জি।
আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজা ছিল, ওদের রোজা একটানা ছিল না। এইভাবে প্রতি মাসে 3টা, বছরে 36টা। আর আমাদের মুসলমানরা বলবে এইরকম না, 1 সপ্তাহ দিলেও তো আমরা এটা পারতাম। কিন্তু মুসলমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্বের উচ্চাঙ্গে নিয়ে যাওয়ার জন্য বলে একটানা 1 মাস। তো একটানা 1 মাস তো এটা আমাদের জন্য। আর রাসূলুল্লাহ বলে তোমরা মনে করবা উনি তোমাদের মতো, আর উনি যে মাঝখানে কোনো ইফতারি সেরিও না, উনি এরকম রোজাও রাখতে পারেন। সুবহানাল্লাহ। রসুল পাক একটানা রোজা, আর কিছুই খাচ্ছেন না। সাহাবায়ে কেরামকে বলেন নাই তোমরা আমাকে অনুসরণ করো, কিন্তু সাহাবীরা যে সার্বক্ষণিক ওনাকে পর্যবেক্ষণ করতেন, ওনারা দেখতেছেন রসুল পাক ইফতারও করতেছেন না, সেহরিও খাচ্ছেন না। তখন ওনারা কি করলো, ওনারাও শুরু করলো। শুরু যখন করছে 2-1 দিনে দেখা যাচ্ছে বসলে খাইতেই যায়, দাঁড়াইতে চাইলে বসে যায়। এই অবস্থা কি হয়েছে তোমাদের? ইয়া রাসূলুল্লাহ আমরা নোয়া ছিল, আমরা একটানা রোজা রাখছি। কে বলছে তোমাদেরকে? ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই একটানা রাখতে দেখছি সেজন্য। তো রাসূল পাক বললেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো? ইন্নী আবিতু ইনদা রাব্বি, তোমরা মনে করছো আমি রাত যাপন আমার হুজরায় করি, আমি রাত যাপন করি আমি আল্লাহর নিকট। ইউতিমুনি ওয়া ইয়াসকিনি, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। যে রসুলের বাণী, এটা দুর্বল হাদিস বলার সুযোগ নেই। এটাকে দুর্বল বলবে এমন কোনো সবল মুহাদ্দিস নেই, এটা দুর্বল বলার সুযোগ নেই। বুখারী মুসলিমের রওয়ায়াত। রসুল পাককে এই ক্ষেত্রে আলাদা রেখেছেন। উনি বললেন আমার মতো কে আছো তোমরা? লাস্তু কাহাদিম মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। কিন্তু কাফেরদের সামনে যদি এটা বলে, এরা বলবে আপনি যদি আমাদের মতো না হন তো আমাদের কাছে আসলেন কেন, আমাদেরকে দাওয়াতও কেন দেখবেন? তো আল্লাহ বলেন ওইখানে আপনি বলুন, কুল, আমি বলবো না, আপনি বলুন। আল্লাহ বলেন আপনি বলুন ইন্নামা আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। অবস্থান, স্থান, কাল, পাত্র বুঝতে হবে। অতএব আরেকটা কথা, যারাই দান খয়রাত করার পরিকল্পনা আছে, ওয়াজিব হয়ে ফরজ হয়েছে, রমজানের শুরুতেই দিয়ে দিবেন। ওই শবে কদরের দিন মানুষ জমায়েতের জন্য অপেক্ষা করবেন না। 2 দিন পর রোজা শেষ হয়ে যাবে, শবে কদরের দিন এই জাকাতগুলো নিয়ে মানুষ কি করবে? গরিবরা কি করবে? রোজা এখনো প্রাথমিক অবস্থায় আত্মীয় স্বজন, গরিব দুঃখী যাকে যেভাবে দেয়া দরকার, যাতে এরা শান্তিতে রোজাটা রাখতে পারে, নামাজটা পড়তে পারে। অনেকে ওই শবে কদরের দিনের জন্য অপেক্ষা করে। কে বলছে শবে কদরের দিনে রোজা জাকাত দেওয়ার জন্য? পুরা রমজান হচ্ছে শাহরুজ জাকাত, এটার নাম হয়ে গেছে। অথচ জাকাত ফরজ হওয়ার সাথে রমজানের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ওই যে আমরা লাভের গোড়ায় বেশি 70 1 ফরজে 70 ফরজের সওয়াব, ঠিক আছে, সেটা কিন্তু পশ্চিম আকাশে রমজানের চাঁদ উঁকি দেওয়ার সাথে সাথে সেই ফজিলত শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই জামেলার ইবাদতে যাবেন না, যে ইবাদত সহজ। দেখেন আজকে তো আপনারা যারা মোটামুটি 50 কোটায় আছেন সবাই জানেন, আমাদের দেশে প্রত্যেক মসজিদে শেষ হতো 27শে রমজান। 27শে রমজান পর্যন্ত খতমে তারাবি চললে, আর সূরা তারাবি দুইটার মধ্যে আপনি ভাগ করে দেখবেন 15-20 মিনিটের বেশি বেশ কম হয় না।
প্রথম 2-1 দিন 1.5 পারা করে পরে তারপর প্রতিদিন 1 পারা। কত সহজ, প্রত্যেক পর্যায়ের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারে। এগুলাকে আমরা আনতে আনতে টানতে 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 আল্লাহ জানে কখন প্রথম রাতে শেষ করে দেয়। খবরদার এগুলোতে যাবেন না, চাঁদাও দেবেন না, এগুলোতে সাহায্য করবেন না। এগুলো ইবাদতকে তামাশায় পরিণত করছে। মসজিদ ছেড়ে ক্লাবে নামাজ পড়তেছে, ওকে নামাজের জায়গার অভাব হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।